আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমরা করছি জাবেদা নিয়ে অঙ্ক। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে আরও একটি অঙ্ক দেখাচ্ছিলাম। তো আজকে হচ্ছে যারা এখন আমাদের এই ব্যাচটিতে অ্যাড হয়নি, তো যারা হিসাব বিজ্ঞান নিয়ে খুব সমস্যায় রয়েছে তারা কিন্তু আমাদের এই ব্যাচে অ্যাড হতে পারো। তো এই ব্যাচে মূলত আমাদের 31 জন মেম্বার অ্যাড রয়েছে, কিন্তু তারা জানে যে আমাদের এই হিসাব বিজ্ঞান কোর্সটা কতটুকু হেল্পফুল। ঠিক আছে, তো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। এই ব্যাচটা কিন্তু আমাদের স্পেশালভাবে গোছানো হয়েছে। তুমি যদি একটু খেয়াল করো, দেখো ইতিমধ্যে কিন্তু 23টা ক্লাস নেওয়া হয়েছে, এগুলো কিন্তু খুব এইচডি আকারে রয়েছে। তো আজকের ক্লাসটা কিন্তু এই ক্লাসটা কিন্তু কার্যপত্র থেকে নেওয়া হয়েছে। তো কার্যপত্র নিয়ে তোমরা যারা বেশি ভয় পাও, তো তাদের জন্য একদম পানি হয়ে যাবে। কার্যপত্র, জাবেদা, হিসাব সমীকরণ, সে বিজ্ঞান এত বেশি চিন্তা আছে। দেখো এখান থেকে আমরা যেগুলো নিয়েছি, যে হিসাব সমীকরণ অঙ্কগুলো, এখান থেকে 10 থেকে 10 তোমরা একদম তোমরা যদি 3-4টা ভিডিও দেখো 100% এখান থেকে তোমরা 10 10 পাইবা। তারপর এই দেখো হিসাব সমীকরণের পরে তোমাদেরকে মূলত জাবেদা করা হয়েছে। ঠিক আছে, জাবেদার থেকে তোমরা পাবে 10 থেকে 10। তো এরপরে তোমাদের জাবেদার পরে এই দেখো জাবেদাগুলো নেওয়া হয়েছে। এরপরে নেওয়া হয়েছে তোমার খতিয়ান থেকে ক্লাস, খতিয়ানে তোমরা 10 থেকে 10 পাইবা। তো এরপরে তোমাদেরকে কার্যপত্র থেকে নেওয়া হইতেছে। দেখো কত সুন্দরভাবে তোমাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের এখানে 23টি ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু ফুল এইচডি আকারে এখানে রেকর্ড রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই গ্রুপের ভিতরে অ্যাড হয়ে এগুলো খুব পানি করে ফেলতে পারো। ঠিক আছে, মাত্র 7 দিনে তোমাদের সকল হিসাব বিজ্ঞানের অধ্যায় শেষ হয়ে যাবে। আমি আবার বলছি, মাত্র 7 দিনে সকল অধ্যায় তোমরা শেষ করতে পারবে। তো তোমরা যারা অ্যাড হতে চাও, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 500 টাকা এটার কোর্স ফি। এই কোর্স ফি মাত্র 500 টাকা। তো তোমাদের পরীক্ষার আগে সকল অধ্যায় তোমাদের পানি হয়ে যাবে। তো যারা স্পেশালভাবে হিসাব বিজ্ঞান শিখতে চাও, তারা মূলত আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো। আমাদের জাবেদা 2 নম্বর অঙ্কটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করো। তো এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটি। The financial transaction of Mr. Karim as on the month of January 2020 were as follow. তো মিস্টার করিমের 2020 সালের জানুয়ারি মাসের কিছু ট্রানজ্যাকশন তারা নিচে আমাদেরকে দেওয়া দিয়েছে। তো আমরা ট্রানজ্যাকশনগুলো একটু দেখে নিই। জানুয়ারি 1 হি স্টার্টেড দ্য বিজনেস উইথ ক্যাশ 20,000। সে 20,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। তো এখানে দুইটা জাবেদার সৃষ্টি হবে, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, 5 নম্বর দেখো পারচেস অন ক্রেডিট। তোমার হচ্ছে মনে রাখবা, যেখানে তুমি পারচেস অন দেখবা, মনে রাখবা এটা হচ্ছে বাকি তো ক্রয় করে। ঠিক আছে, তো তুমি যদি কারোর কাছে কেউ যদি তোমার কাছে পায়, সেটা হয় তোমার কাছে পাওনাদার। তো এটা জাবেদাটা হবে অ্যাকাউন্ট পেয়েবল। আর তুমি যদি কারোর কাছে পাও, সেটা হবে তোমার দেনাদার। সেখানে তোমার হচ্ছে জাবেদাটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো 10 নম্বর হচ্ছে পারচেস ফার্নিচার 5,000 টাকা। ফার্নিচার ক্রয় করা হয়েছে তোমার 5,000 টাকা দিয়ে। 15 নম্বর 15 তো হয়েছে স্যালারি পে টু এমপ্লয়ি 2,000 টাকা, মানে এমপ্লয়ীদের স্যালারি দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, বেতন দেওয়া হয়েছে। তারা আমাদেরকে বলছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ অফ দ্য ফলোইং বা অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন। নিচে যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলো নিয়ে আমাদেরকে একটি জার্নাল এন্ট্রি তৈরি করতে বলছে। তো যাই হোক, একটু খেয়াল করো, তোমরা এখানে নামটা একটু দেওয়া দিও, যে মিস্টার করিম। তো মিস্টার করিম দেওয়া লেখবা মিস্টার, যাই হোক মিস্টার করিম দেখবা। করিম লেখার পর নিচে শুধু জার্নাল এন্ট্রিজ যতটুকু আছে এতটুকু নিচে একটু লিখে দিও জার্নাল এন্ট্রিজ। এই যে মিস্টার করিম এটা উপরে লিখবা, আর জার্নাল এন্ট্রিজটা এখানে যে বলছে জার্নাল এন্ট্রিজ, এটা শুধু নিচে একটু লিখে দিও, তাহলে হবে। তো যাই হোক, চলো শুরু করি। 1 নাম্বার, তো দেখো 2020 জানুয়ারি 1 তারিখ এই বিজনেস শুরু করছে এত টাকা নিয়ে। তাহলে ক্যাশ 20,000 টাকা, আর এটা হয়ে যাবে ক্যাপিটাল 20,000 টাকা। কারণ যখন নগদে 20,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে, এটা একদিকে যেহেতু তার ব্যবসার নগদ অর্থ, আরেকদিকে এটা হচ্ছে মূলধন। এই যে নগদটা হচ্ছে ক্যাশ আর মূলধনটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, তুমি চাইলে এই ব্যাখ্যাগুলো লিখে দিতে পারো। টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড অ্যাজ ক্যাপিটাল টু বিজনেস, এগুলো লেখলেও কোনো অসুবিধা নেই, আর না লেখলেও কোনো অসুবিধা নেই। চাইলে একটু লিখে দাও, কারণ এখানে তারা চাই নাই, শুধু বলছে যে জার্নালগুলো দেখানোর জন্য। 5 নম্বর বলছে পারচেস অন ক্রেডিট। যেহেতু বাকি তো ক্রয় করছে, তো পারচেসটা 3,000 টাকা এখানে দেখাই দিব, আর অ্যাকাউন্ট পেয়েবলটা এখানে আমরা 3,000 টাকা দেখাই দেবো ক্রেডিট পাশে, কারণ এটা আমি বাকি তো ক্রয় করেছি। তো ফার্নিচারটা কিন্তু আবার হবে না। তো ফার্নিচারটা হবে কি জানো, ফার্নিচারে আমরা লিখবো যে ফার্নিচার, পরে এখানে যেটা আছে 5,000 টাকা, আমরা 5,000 লিখে দেবো। আর ফার্নিচারটা যেহেতু আমি নগদ ক্রয় করছি, এই জন্য আমি এখানে ক্যাশ লিখবো, যে ক্যাশ, এই যে পাশে 5,000 লিখে দিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, 15 নম্বর দেখো স্যালারি পেইড করা হয়েছে। মানে তুমি তোমার এখানে অনেকগুলো ধরো শ্রমিক আছে, তো শ্রমিকদেরকে তুমি মানে কি টাকা দেবে, তো তোমার টাকাটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এখানে স্যালারি এক্সপেন্স হবে, মানে স্যালারি খরচ 2,000 টাকা, আর তোমার নগদ টাকাটা যেহেতু চলে গেছে, এখানে নগদ টাকা 2,000 টাকা চলে আসছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো অঙ্কটা 2 থেকে 3বার ভালো করে দেখে নিও। তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা
থাকবে না। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমরা করছি জাবেদা নিয়ে অঙ্ক। তো ইতিপূর্বে আমি তোমাদেরকে আরও একটি অঙ্ক দেখাচ্ছিলাম। তো আজকে হচ্ছে যারা এখন আমাদের এই ব্যাচটিতে অ্যাড হয়নি, তো যারা হিসাব বিজ্ঞান নিয়ে খুব সমস্যায় রয়েছে তারা কিন্তু আমাদের এই ব্যাচে অ্যাড হতে পারো। তো এই ব্যাচে মূলত আমাদের 31 জন মেম্বার অ্যাড রয়েছে, কিন্তু তারা জানে যে আমাদের এই হিসাব বিজ্ঞান কোর্সটা কতটুকু হেল্পফুল। ঠিক আছে, তো তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই। এই ব্যাচটা কিন্তু আমাদের স্পেশালভাবে গোছানো হয়েছে। তুমি যদি একটু খেয়াল করো, দেখো ইতিমধ্যে কিন্তু 23টা ক্লাস নেওয়া হয়েছে, এগুলো কিন্তু খুব এইচডি আকারে রয়েছে। তো আজকের ক্লাসটা কিন্তু এই ক্লাসটা কিন্তু কার্যপত্র থেকে নেওয়া হয়েছে। তো কার্যপত্র নিয়ে তোমরা যারা বেশি ভয় পাও, তো তাদের জন্য একদম পানি হয়ে যাবে। কার্যপত্র, জাবেদা, হিসাব সমীকরণ, সে বিজ্ঞান এত বেশি চিন্তায় আছে। দেখো এখান থেকে আমরা যেগুলো নিয়েছি, যে হিসাব সমীকরণ অঙ্কগুলো এখান থেকে 10 থেকে 10 তোমরা একদম, মানে তোমরা যদি 3-4টা ভিডিও দেখো 100% এখান থেকে তোমরা 10 10 পাইবা। তারপর এই দেখো হিসাব সমীকরণের পরে তোমাদেরকে মূলত জাবেদা করা হয়েছে। ঠিক আছে, জাবেদার থেকে তোমরা পাবে 10 থেকে 10। তো এরপরে তোমাদের জাবেদার পরে এই দেখো জাবেদাগুলো নেওয়া হয়েছে। এরপরে নেওয়া হয়েছে তোমার খতিয়ান থেকে ক্লাস, খতিয়ানে তোমরা 10 থেকে 10 পাবা। তো এরপরে তোমাদেরকে কার্যপত্র থেকে নেওয়া হইতেছে। দেখো কত সুন্দরভাবে তোমাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে। তো অলরেডি কিন্তু আমাদের এখানে 23টি ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাস কিন্তু ফুল এইচডি আকারে এখানে রেকর্ড রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই গ্রুপের ভিতরে অ্যাড হয়ে এগুলো খুব পানি করে ফেলতে পারো। ঠিক আছে, মাত্র 7 দিনে তোমাদের সকল হিসাব বিজ্ঞানের অধ্যায় শেষ হয়ে যাবে। আমি আবার বলছি, মাত্র 7 দিনে সকল অধ্যায় তোমরা শেষ করতে পারবে। তো তোমরা যারা অ্যাড হতে চাও, সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 500 টাকা এটার কোর্স ফি। এই কোর্স ফি মাত্র 500 টাকা। তো তোমাদের পরীক্ষার আগে সকলগুলা, মানে সকল অধ্যায় তোমাদের পানি হয়ে যাবে। তো যারা স্পেশালভাবে হিসাব বিজ্ঞান শিখতে চাও, তারা মূলত আমাদের এই কোর্সে অ্যাড হতে পারো। আমাদের জাবেদা 2 নম্বর অঙ্কটা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করো। তো এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমি মনে করি। তাহলে চলো শুরু করি আমাদের আজকের অঙ্কটি। The financial transaction of Mr. Karim as on the month of January 2020 were as follow. তো মিস্টার করিমের 2020 সালের জানুয়ারি মাসের কিছু ট্রানজ্যাকশন তারা নিচে আমাদেরকে দেওয়া দিয়েছে। তো আমরা ট্রানজ্যাকশনগুলো একটু দেখে নিই। জানুয়ারি 1 হি স্টার্টেড দ্য বিজনেস উইথ ক্যাশ 20,000। সে 20,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করছে। তো এখানে দুইটা জাবেদার সৃষ্টি হবে, একটা হচ্ছে ক্যাশ, একটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, 5 নম্বর দেখো পারচেস অন ক্রেডিট। তোমার হচ্ছে মনে রাখবা, যেখানে তুমি পারচেস অন দেখবা, মনে রাখবা এটা হচ্ছে বাকি তো ক্রয় করে। ঠিক আছে, তো তুমি যদি কারোর কাছে, মানে কেউ যদি তোমার কাছে পায়, সেটা হয় তোমার কাছে পাওনাদার। তো এটা জাবেদাটা হবে অ্যাকাউন্ট পেয়েবল। আর তুমি যদি কারোর কাছে পাও, সেটা হবে তোমার দেনাদার। সেখানে তোমার হচ্ছে জাবেদাটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তুমি ফেসবুক পেজে এসেও আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো 10 নম্বর হচ্ছে পারচেস ফার্নিচার 5,000 টাকা। ফার্নিচার ক্রয় করা হয়েছে তোমার 5,000 টাকা দিয়ে। 15 নম্বর 15 তো হয়েছে স্যালারি পে টু এমপ্লয়ি 2,000 টাকা, মানে এমপ্লয়ীদের স্যালারি দেওয়া হয়েছে আর কি, হ্যাঁ, বেতন দেওয়া হয়েছে। তারা আমাদেরকে বলছে গিভ দ্য জার্নাল এন্ট্রিজ অফ দ্য ফলোইং বা অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন। নিচে যে ট্রানজ্যাকশনগুলো আছে এগুলো নিয়ে আমাদেরকে একটি জার্নাল এন্ট্রি তৈরি করতে বলছে। তো যাই হোক, একটু খেয়াল করো, তোমরা এখানে নামটা একটু দেওয়া দিও, যে মিস্টার করিম। তো মিস্টার করিম দেওয়া লেখবা মিস্টার, যাই হোক মিস্টার করিম দেখবা। করিম লেখার পর নিচে শুধু জার্নাল এন্ট্রিজ যতটুকু আছে এতটুকু নিচে একটু লিখে দিও জার্নাল এন্ট্রিজ। এই যে মিস্টার করিম এটা উপরে লিখবা, আর জার্নাল এন্ট্রিজটা এখানে যে বলছে জার্নাল এন্ট্রিজ, এটা শুধু নিচে একটু লিখে দিও, তাহলে হবে। তো যাই হোক, চলো শুরু করি। 1 নাম্বার, তো দেখো 2020 জানুয়ারির 1 তারিখ এই বিজনেস শুরু করছে এত টাকা নিয়ে। তাহলে ক্যাশ 20,000 টাকা, আর এটা হয়ে যাবে ক্যাপিটাল 20,000 টাকা। কারণ যখন নগদে 20,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করছে, এটা একদিকে যেহেতু তার ব্যবসার নগদ অর্থ, আরেকদিকে এটা হচ্ছে মূলধন। এই যে নগদটা হচ্ছে ক্যাশ আর মূলধনটা হচ্ছে ক্যাপিটাল। ওকে, তুমি চাইলে এই ব্যাখ্যাগুলো লিখে দিতে পারো। টু রেকর্ড ক্যাশ ইনভেস্টেড অ্যাজ ক্যাপিটাল টু বিজনেস, এগুলো লেখলেও কোনো অসুবিধা নেই, আর না লেখলেও কোনো অসুবিধা নেই। চাইলে একটু লিখে দাও, কারণ এখানে তারা চাই নাই, শুধু বলছে যে জার্নালগুলো দেখানোর জন্য। 5 নম্বর বলছে পারচেস অন ক্রেডিট। যেহেতু বাকি তো ক্রয় করছে, তো পারচেসটা 3,000 টাকা এখানে দেখাই দিব, আর অ্যাকাউন্ট পেয়েবলটা এখানে আমরা 3,000 টাকা দেখাই দেবো ক্রেডিট পাশে, কারণ এটা আমি বাকি তো ক্রয় করেছি। তো ফার্নিচারটা কিন্তু আবার হবে না। তো ফার্নিচারটা হবে কি জানো, ফার্নিচারে আমরা লিখবো যে ফার্নিচার, পরে এখানে যেটা আছে 5,000 টাকা, আমরা 5,000 লিখে দেবো। আর ফার্নিচারটা যেহেতু আমি নগদ ক্রয় করছি, এই জন্য আমি এখানে ক্যাশ লিখবো, যে ক্যাশ, এই যে পাশে 5,000 লিখে দিলাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, 15 নম্বর দেখো স্যালারি পেইড করা হয়েছে, মানে তুমি তোমার এখানে অনেকগুলো ধরো শ্রমিক আছে, তো শ্রমিকদেরকে তুমি মানে কি টাকা দেবে, তো তোমার টাকাটা কিন্তু চলে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে দেখো এখানে স্যালারি এক্সপেন্স হবে, মানে স্যালারি খরচ 2,000 টাকা,
আর তোমার নগদ টাকাটা যেহেতু চলে গেছে, এখানে নগদ টাকা 2000 টাকা চলে আসছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো অঙ্কটা 2 থেকে 3বার ভালো করে দেখে নিও। তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটু নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।